মুসলমানদের সংসদ ভবন দেখেছেন? আফগানিস্তানের মুজাহিদ বর্তমানে তালেবান সরকারের অবস্থা, তাদের সংসদ ভবন গাছতলা, যে কোনো জায়গায় গামছা বিছে রুমাল বিছে বসে যায়, অধিবেশন শুরু হয়ে গেছে মৌলবীকে। কি একটা কায়দা! তো হযরত ওমরের ওখানে যে দেখে দেয় সেই লোকটা কান্দে দিতেছে, হযরত খলিফাতুল মুসলিমিন ক্ষমা করবেন, বিয়াদবি হয়ে গেছে, তুমি মাফ করে দিও, তুমি যে আমার এই সাক্ষাতের আগে যে কষ্টটুক করেছো, আমার ত্রুটির কারণে, আমার অবহেলা, আমার অযোগ্যতা অদক্ষতার কারণে, হ্যাঁ, এইটা তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও, আর তোমার যা প্রয়োজন তুমি সেই প্রয়োজনের সময় আসবে, এখান থেকে নিয়ে যাবা। আল্লাহু আকবার। ইজা কানা উমারাউকুম কিয়ারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো, যখন নেতারা হবে এইরকম ভালো মানুষ, এইরকম ভালো মানুষ। আমাদের ভালো মানুষ কারা? দেখছি সব ভালো মানুষ, নাম কতি গেলি গায়ে পড়বে, দিন কতি গেলাম না, সব ভালো মানুষ দেখছি। এরকম ভালো মানুষ যদি আল্লাহ থাকে, তাহলে এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের নেতা হিসেবে তাকে তুমি আমাদের জন্য পাঠায় দাও, বলে না আমি। আর যদি না চায়, তাহলে যেভাবে চলতেছে সেইভাবে চলুক, আমরা যার যার খাবাই সেই চই রেখাই। কতক্ষণ ভালো মানুষ দেশ ভরিয়ে গেছে, আল্লাহ হেফাজত করুক। এই দেশে ছিল ভালো মানুষ, একটা ভালো মানুষের খবর আমি জানি। তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আমলে, আমি সে সময় ভালোই বড় মাদ্রাসায় পড়ি, এই খবরগুলো জানতাম। এরশাদ সাহেবের আমলে সংসদ সদস্য হিসেবে মন্ত্রীও হয়েছিলেন ধর্মমন্ত্রী মুফতি ওয়াক্কাস সাহেব, যশোর মনিরামপুর বাড়ি, কিছুদিন আগে মারা গেছে, কয়েক বছর আগে। মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুলনা দারুল উলুমে শাইখুল হাদিস ছিলেন, তারপরে খুলনা বিভাগের বড় মুফতি। যে কোনো ভাবে উনি এরশাদ সাহেবের সংসদের মন্ত্রী হয়ে গেছে, ধর্মমন্ত্রী বানাইছে। এখন মন্ত্রীদের মাঝে মাঝে এরশাদ সাহেব নিজেই তাদের আয় ব্যয়ের একটা খসড়া হিসেব নিতেন, বিশেষ করে এই কি কয় টিএ বিলটা দেখতেন। নেতারা তো টিএ বিলের গুরু, ঢাকা থেকে বাড়ি আসে যাতে পারে বাসে যাই, কয় স্যার হেলিকপ্টারে গেছিলাম, হেলিকপ্টারে আইছি, টা আমারই দেয়। এইভাবে টিএ বিল দেখতেছে। এক অফিসে উনি টিএ বিল তদন্ত করতে যে দেখে এক মন্ত্রীর 20 লাখ, এক মন্ত্রীর 10 লাখ, এক মন্ত্রীর 5 লাখ, সর্বনিম্ন 1 লাখের নিচে কোনো মন্ত্রী নাই টিএ বিল। এবার লাস্টে হযরত মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহির খবর যেটা শুনছি, সত্য মিথ্যা আল্লাহ মালুম, উনারে যখন হুজুর আপনার টিএ বিল, উনার টিএ বিল হয়েছে 35 টাকা। 35 টাকা কয় টাকা? যে জায়গা 35 লাখও আছে, সে জায়গা যদি আর একজন মন্ত্রী, ধর্মমন্ত্রী, তো ফেলাইনি মন্ত্রীরা, পূর্ণ মন্ত্রী, ধর্মমন্ত্রী, পতাকাধারী মন্ত্রী, তার 35 টাকা। এরশাদ সাহেব বলতে, হুজুর কি 35 লাখ নাকি কি, নোকটা টুকটা কম হয়ে গেছে নিয়ে বসে, কি জন্য এত কম? কয় যে না স্যার, ওই যে 35 টাকাই এত কম। কয় যে আমি তো সংসদ ভবনে আসি বাইসাইকেলে, আমার বাসা থেকে বাইসাইকেলে আসি, তাই কয়টা লিকমিক হয়েছে, আর মাঝে মাঝে একটু সারা সিট হয়, তাতে 35 টাকা খরচ হয়েছে। এটাও মন্ত্রী, আর একটা 35 লাখ খরচ, সেটাও মন্ত্রী। ততক্ষণ আমি ওই কিসার পরে আল্লাহ তো দেশে আলহামদুলিল্লাহ, এই যে অনেক ভালো গাড়ি, এটা আমার 46,27,000 টাকা দিয়ে নতুন কিনছি। এবার মোটর সাইকেল আছে দুটিয়ে। চিন্তা করলাম যে নফস ওই দিক চলে না যায়, এবার বাইসাইকেল এখান কিনছি, তাই চালাই বেড়াই বাড়ির দিক দিয়ে। আমি হঠাৎ যে আপনার ইনশাল্লাহ চেনবেন না আমারে, আমি সাইকেলে পিছনে কাশি কোদাল একখান ঝুলোর উঠায় ডাঙ্গায় যাব, সাইকেল চালাই বেড়াই। মুফতি ওয়াক্কাস সাহেব যদি 35 টাকা বিল বানাতে পারে, সাইকেল চালাতে পারে, মন্ত্রী হয়ে, আমি কোন জায়গায় আইসি বলছি, আমি সাইকেল চালাই অসুবিধা কি? কি হয়েছে আমার সাইকেল চালানো? আল্লাহ যদি ওই প্রাইভেটের কারের থেকে নামাই আমার ভ্যানের ড্রাইভার বানাচ্ছে, ভ্যান চালাই পয়সা কামাই করে খাবি, তোর ওয়াজের বার শেষ, তাহলে তো আমি সেই সময় হঠাৎ করে যে ভ্যান চালাবো কি রে? এই জন্য ভ্যানও চালাই বাড়ি, এখন ভ্যানও আছে, প্র্যাকটিস ঠিক রাখি। খেসরা রঞ্জুরে সাজো জারে জার তাতুরা বিরুকুনা দাজ ইশতেহার, মিটাও। আমি মিটাইতে পারি নাই নিজেকে, এ ভাব গল্প দিচ্ছি। এগুলো নিতে যদি রিয়া হয়, তাহলে আমার জুতোর বাড়ির অভাব হবে না। আল্লাহ ইবাদত করো, ইখলাসের নসিব করো, ইখলাসে ইবাদত করার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। ও দুস্থ যুবক, মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের টল বিশ্বাসী পাগলরা, দুনিয়ার নাম অন্ধ জগৎ। এ জায়গা বসে দুনিয়ায় বসে আল্লাহরে দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, হাসরের মাঠ দেখি নাই, তবে এগুলো আছে না নাই? কথা বলেন আছে?
আল্লাহ আছে দেখি নাই, না দেখলিও আবার আল্লাহ আছে। ফেরেশতা দেখি নাই, না দেখলিও আমার নবী বলছে ফেরেশতা আছে। আল্লাহ বলছে ফেরেশতা আছে। পুলসিরাত দেখি নাই, আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, নবী পাক বলছেন পুলসিরাত আছে। হাসরের মাঠ কায়েম হবে, মিজানের পাল্লা হবে, দাড়ি পাল্লা হবে, হিসাব নিকাশ হবে। দেখছেন কোনদিন? তবে বিশ্বাস আছে না নাই? কাজে আপনি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আল্লাহ পাক মহব্বতের সাথে ডাক দিয়ে বলে, খেয়াল করেন, মহব্বতের সাথে ডাক দিয়ে বলে লা তাত্তাকিজু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। ও আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, দুনিয়ার সব কিছু ত্যাগ করেছো, আমার প্রেমে পড়ে এই ময়দানে চলে আসছো, আমার প্রেমে পড়ে দুনিয়ার সব আনন্দকে লাথি মারছো। তুমি আমার একটা কথা মনে রাখো বন্ধু, আল্লাহ বড় খেয়াল করে না, আল্লাহ বড় মহব্বতের সাথে আন্তরিকতার সাথে আপনার আদরের সাথে পাগল করে ডাক দিয়ে কয়, একটা কথা মনে রাখবি, জীবনে কোনোদিন ইহুদ নাসারাকে বন্ধু বানাবি না, আমার শত্রু তোদের শত্রুকে বন্ধু বানাবি না। লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, আমার শত্রু আর তোদের শত্রুরে বন্ধু বানাবি না। এবার তোদের শত্রু কারা, আমার শত্রু কারা জেনে নে। তোদের শত্রু হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। তোদের শয়তানের নাম হলো, তোদের শত্রুর নাম হলো শয়তান ইবলিস। ও তোদেরকে ভেস্তের থেকে বের করে দিয়েছে, ও তোদেরকে ভেস্তের থেকে বের করে দিয়েছে। যদি শয়তানের ধোঁকা না হতো তাহলে তোরা ভেস্তের মধ্যে জন্ম নিতি, ভেস্তের থেকে দুনিয়া আসা লাগতো না, এই দুনিয়ার জয় ঝামেলা পোহানো লাগতো না, জান্নাতের ভিতরে আরামে থাকতি। শয়তান তোদেরকে বের করে দিয়েছে, কাজে ইবলিস শয়তান তোদের শত্রু, ওরে তোরা পরিহার করবি, ওরে অ্যাভয়েড করে চলবি। আর আমার শত্রু কারা শুনে নে, লা তাত্তাখিযু আদুব্বি, এবার আমার শত্রুর সাথে বন্ধু বানাবি না। আমার শত্রু হলো আল ইহুদা ওয়ান নাসারা, ইহুদ নাসারারা আমার শত্রু, ইহুদ নাসারারা আমার শত্রু। কারণ হিন্দুরা আমারে অত বড় অপবাদ দিতে পারে নাই, বুদ্ধরা আমার নামে এত বড় অপবাদ দেয় নাই, শয়তান নিজেও আমার নামে এত বড় অপবাদ দেয় নাই। যে অপবাদ ইহুদ আর নাসারারা দেয়, কি দেয়? ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা যা কইছে তা বলাই যায় না, তারা আমারে কি কইছে। অনেক সময় না যে কেউ কেউ গালি দিয়েছে, সেই নালিশ করছে যে আমারে গালি দিয়েছে, আরে কি কইছে তাই কথা, যা কইছে তা কোয়া যায় না, যা কইছে তা এরকম মারাত্মক গালি দিয়েছে। আল্লাহ কে ইহুদিরা আমারে যা কইছে তা কোয়া যায় না, সংক্ষেপে একটু শোন। ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই কথাটা কোয়া যায় তাই কলাম, এর ভিতরে যেটুক কোয়া যায় না তাই কলাম না। সেটুক কি? সেটুক হলো আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মাকে স্ত্রী হিসেবে ব্যবহার করে গর্ভধারণ করায় দিয়েছে, তাই উযাইর আল্লাহর ছেলে। এই ওরা কয় আমার নামে, তাহলে এই ইহুদিরা কি আবার দোস্ত না দুশমন? এই ইসরায়েলিরা সব ইহুদি, এটা আল্লাহর শত্রু। ওয়াকালাতিন নাসারা, আর নাসারারা এরকম একটা কইছে, ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারাও যা কইছে তাও কওয়া যায় না, তারা কয় ঈসা বলে আমার ছেলে। আল্লাহ কয় ঈসা বলে আমার ছেলে, তার মানে আমি ঈসার মা মারিয়ামের সাথে যৌন মিলন করে তারে গর্ভধারণ করাই দিছি, আর সেই গর্ভের সন্তান ঈসা আমার নামে এত বড় অপবাদ দেয়। এই দুই জাতি আমার শত্রু। লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোরা ইহুদ নাসারাকে বন্ধু বানাস না, বাযহুম আউলিয়া ও বায, যদিও তারা বাহ্যিকভাবে উপরে উপরে একে অপরের শত্রু। খেয়াল করেন, খেয়াল করতেছেন নাকি আমি বুঝতেছি না। উপরে উপরে দেখেন, ইহুদিরা নাসারাদেরকে কি কয়? ইহুদির মানে এই ইসরায়েলিরা, নাসারা মানে আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের গোষ্ঠী, ওরা হলো নাসারা, আর এরা হলো ইহুদি। আপোষে কি বলা বলি করে জানেন? কোরআন শরীফে বলে ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো জাতি না, ও কোনো ধর্মই না, ও কোনো জাতি না, এমন গালি দেয়। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। এবার নাসারারা কয় তোরা কি? তোরা তো কিছু না, এই বলা বলি করে যে তোরা কেউ কিছু না। আবার আল্লাহ পাক বলেন সময় মতো বাদহুম আউলিয়া ও বাজ, একে অপরের দোস্ত, একে অপরের। মুসলমানের সাথে যুদ্ধ লাগছে জুবাইডের, কি বলে নেতানিয়াহু, দেখেন সম্পূর্ণ বন্ধুত্বতা দেখাইয়া পশ্চিমেরা জুটে পুটে সমস্ত খ্রিস্টানরা আইসা এই ইহুদিকে সাথে জোর দিয়েছে। কোটি কোটি টাকা এই যে লাস্টের এই গ্যাঞ্জামের আগে, এই মাঝে যে যুদ্ধবিরতি হয়েছে, এই যুদ্ধবিরতি হওয়ার আগে গাজার একটুক জায়গার উপরে ৮০,০০০ টন বোমা মারছে। ৮০,০০০ টন পাথর মারিয়ে দিলেও শেষ হয়ে যায়। আর বোমা কি, এক একটা বোমার গায়ে ১ টন, ১.৫ টন, ২ টন, ৩ টন ওজন আছে। এইভাবে ৮০,০০০ টন বোমা সেই জায়গা মারিয়া গাজাকে শেষ করছে। আর এই বোমাগুলো বেশিরভাগ দেশে
80% দেশে আমেরিকাওয়ালা আর পশ্চিমা ব্রিটেনওয়ালারা, এরা দেশে। আর এই ইহুদ নাসারা, ওরা নাসারা আর এরা ইহুদি, দুই দলের ভিতরে ফারবার ডিফারেন্স। যখন মুসলমানকে হত্যার সুযোগ আসছে, সব দল মিলে এক হয়ে গেছে।